ভিউয়ার্স, এখন আমাদের উপস্থিতি কুলচাচি এসআর সোহানের কুল বাগানে। আমরা সাধারণত কুলকে কুল না বলে বড়ই বলে থাকি। যাই হোক বন্ধুরা, আমরা এখন বড়ই বাগানে ঢুকতেছি। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ধরেছে। গাছে এত সুন্দর ফুল দেখে প্রতিটা কৃষকের মনে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে, এটাই স্বাভাবিক। সাজেদুর রহমান তার বাইরে নয়। তরুণ কৃষক সাজেদুর রহমান কৃষিকাজে নতুন হলেও এই বড়ই বাগানের পরিচর্যা কোনো অংশেই কমতি রাখে না সে। যেমন ক্ষতিকর মশা মাছি কীটপতঙ্গ নিধনের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করা, জমিতে সার দেওয়া থেকে আগাছা দমন পর্যন্ত। তরুণ কৃষক সাজ্জাদুর রহমানের প্রায় 1 বিঘা জমির ওপর এই আপেল কুল বড়ই বাগান। বাগানের বয়স প্রায় 2 বছর। গত বছর এ বাগানে ফুল আসলেও পরবর্তীতে অধিক ফল লাভের আশায় সব ফুল ঝুরে ফেলে দেয়, অর্থাৎ সে প্রথম বছর বাগানে ফল আসতে দেয়নি। তারই ফলস্বরূপ এবার পর্যাপ্ত ফুল এসেছে। তরুণ কৃষক সাজ্জাদুর রহমানের আশাবাদী যে সে এবছর আশানুরূপ ফল পাবে। তরুণ কৃষক সাজ্জাদুর রহমান এই আপেল কুল বড়ই বাগান থেকে সে আশানুরূপ ফল পেল কিনা, তার বাগানে কী পরিমাণ ফল ধরেছে এবং ফলগুলো পরিপক্ক করতে তার কী রকম ব্যবস্থা নিতে হয়েছে এবং বাজারজাত কীভাবে করছে, বিস্তারিত শুনবেন তারই মুখ থেকে। কিন্তু অপেক্ষা করতে হবে বড়ই চাষ 2 ভিডিওর জন্য। প্রায় 5 ফুট উচ্চতার একটি গাছ, ডালে থোকায় থোকায় ধরে আছে বড়ই। পরিপক্ক বড়ইগুলো দেখতে লাল আপেলের মতো, স্বাদে মিষ্টি। স্থানীয় বাসিন্দাদের কাছে এগুলো কাশ্মীরি আপেল কুল হিসেবে পরিচিত। বগুড়া সদরের গ্রামীণ অঞ্চল লাহিড়িপাড়া ইউনিয়নের রায়মাঝরা গ্রামে নতুন পাড়ায় এই বড়ই বাগান। গ্রামের সহজ সরল শিক্ষিত বেকার যুবক মোহাম্মদ সাজ্জাদুর রহমান এই আপেল কুলের চাষ করেন। প্রতিদিন বহু লোক তার বাগানে এসে বড়ই কিনে নিয়ে যায়। প্রায় 5 ফুট উচ্চতার একটি গাছ, এগুলোতে বড়ই ধরে আছে। কিছু কিছু ডাল ফলের ভরে নুয়ে পড়েছে। পুরো বাগানটি ঘুরিয়ে দেখেছেন সাজ্জাদুর রহমান। জানতে চাইলে সাজ্জাদুর রহমান বলেন, গত বছর বগুড়া গোকুল এলাকার নার্সারি থেকে বড়ই গাছের 80টি চারা 20 টাকা দরে ক্রয় করে আনেন। এরপর মে ও জুন মাসের নিজের 30% জমিতে 1.5 ফিট লম্বা বড়ই গাছের চারা রোপণ করেন। তখন ওই গাছে গোবর সার ব্যবহার করেন। বড়ই গাছ বড় হওয়ার পর সরানো ডাল ঠিক রাখার জন্য বাঁশের খুঁটি ব্যবহার করেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে গাছগুলোতে ফুল আসে। ক্রমান্বয়ে ফুল থেকে কুল। এসব কুল প্রথমে সবুজ থাকে, পরে সেটি লাল রঙের ধারণ করে। জানুয়ারি মাসের মাঝামাঝির দিকে ফল পরিপক্ক হয়। এরপর থেকে বড়ই বিক্রি শুরু করেন। এই জমিতে বড়ই চাষ করতে তার মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত 50,000 টাকা বড়ই বিক্রি করেছেন। আরও অন্তত 30,000 টাকা বড়ই বিক্রি করতে পারবেন বলে আশা করেন। প্রতিদিন আশেপাশের বিভিন্ন গ্রাম ও বন্দর থেকে মানুষ এসে তার এই বড়ই বাগান থেকে বড়ই কিনে নিয়ে যাচ্ছেন। এবার ফলন ভালো হওয়ায় আগামী বছরেও জমিতে বড়ই চাষ করবেন। এবার তার বাগানে বড়ইয়ের সুনাম এলাকায় ছড়িয়ে পড়েছে। সে আশানুরূপ ফল পাওয়ায় অনেক বেকার যুবক বড়ই চাষের দিকে ঝুঁকছেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, নয়তো করবেন
এই চ্যানেলে আপলোডকৃত সর্বশেষ ভিডিও সবার পূর্বে দেখতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন।